তাদের দাবি হচ্ছে তাদের চাকরি চাই। এই বিষয়টা আপনারা আমি বারবার বলেছি যে আইনের ঊর্ধ্বে আমি নই। সুপ্রিম কোর্টের রায়ের পরে আমার ব্যক্তিগত বা রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই তাদের শিক্ষকতার চাকরি দেওয়া। তারা জেআরবিটি পরীক্ষা অনেকে দিয়েছে। আমার বিশ্বাস প্রসেস যেহেতু চলছে এবং তারা প্রায় সবাই পার্টিসিপেট করেছে এবং তাদের বয়সের সময়সীমা এটাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 23 মার্চ পর্যন্ত তারা এই আর কোনো প্রবলেম থাকবে না। শুধু যেন বিভিন্ন নন টেকনিক্যাল পোস্টে তারা, এবং এর মধ্যে শিক্ষকতাও যেতে আপত্তি নেই। অনেকে গিয়েছে 10,300-র মধ্যে অনেকে টেট পরীক্ষা কোয়ালিফাইড হয়েছে। আমি আশাবাদী, কালকেও মন্ত্রিসভা আলোচনা হয়েছে, টেটের বোধ যারা কোয়ালিফাইড আছে, অন্য সরকার কোনোদিন এরকম কিন্তু একসাথে নেয়নি। খুব সম্ভব সবাইকে, খুব সম্ভব, কথাটা কিন্তু খুব সম্ভব, সবাইকে আমরা নিতে পারবো। তো এর মধ্যে 10,323 আছে। জেআরবিটি তো তারা পার্টিসিপেট করেছে। পৃথকভাবে উইদাউট ইন্টারভিউ চাকরি দেওয়ার কোনো বিধান নেই। সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয়, আগেও বলেছে যে এদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়। আপনারা জানেন যে উইদাউট ইন্টারভিউ চাকরি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আমরা রাজ্য সরকার একটা এফিডেভিট দিয়েছিলাম যে তাদেরকে আমরা গ্রুপ সি গ্রুপ ডিতে দিতে চাই, তুমি আমাদের পারমিশন দাও। তাদের সাথে 40-50 হাজার মানুষ জড়িত আছে, তাদের আমরা পারমিশন দাও, উইদাউট ইন্টারভিউ জন্য তারা দিতে পারি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে না, এটা নয়, তারা নন টেকনিক্যাল পোস্টে ইন্টারভিউ দিক, ইন্টারভিউ দিলে অন্যরাও পার্টিসিপেট করবে, সেখানে যদি তারা কোয়ালিফাই করতে পারে তখন তোমার দিতে আপত্তি নেই। স্যার